ডিয়ার লার্নার্স, আবারও একটি শর্ট এবং ট্রিকি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই সিরিজগুলো শুরু করেছি ইংলিশে যে কনফিউজিং ওয়ার্ডগুলো, যেগুলো আমাদের লিখতে এবং বলতে গিয়ে সমস্যা হয়, সেগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব ইটস এবং ইটস, এই দুটোর ভিতরে আসলে তফাৎটা কী এবং কোনটা কী হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব ইটস। ইটসটা হলো সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এটাকে আমরা বলি কন্ট্রাকশন। সংক্ষিপ্ত রূপটা কি? ইট। যখন ইট ইজ অথবা ইট হ্যাজ শব্দ দুটি একসাথে ছোট করে লিখতে চান, এই ইটস মানে কিন্তু ইট ইজ নয় সবসময়, এটা মানে ইট হ্যাজও হতে পারে, যে ইটস ব্যবহার করা হয়। এখানে অ্যাপোস্ট্রফি চিহ্নটি মূলত একটা অক্ষর। যেমন মনে করেন আমরা যদি ইট ইজ, তার মানে ইজ থেকে যদি আমরা এটা ইটস লিখি তাহলে আই বাদ দিয়েছি, আই এর জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। আবার যদি ইট হ্যাজ হয় তাহলে এইচ এ যে দুটো লেটার আছে সেই দুটো লেটারকে আমরা ওমিট করেছি, মানে কমিয়ে দিয়েছি অথবা কেটে দিয়েছি, এই কারণে আমরা এস লিখেছি, বাদ গেছে। এখন চেনার সহজ উপায় কি? বাক্যে আপনি সাধারণত কি করবেন, ইটসের জায়গায় ইট ইজ বসিয়ে দেখবেন। যদি ইট ইজ বসিয়ে দেখা যায় যে বাক্যের অর্থ ঠিক আছে, তাহলে ইট ইজ আমরা চোখ বন্ধ করে দিব। কিন্তু যদি দেখা যায় যে বাক্যের অর্থ ইট ইজ দিয়ে ঠিক নাই, ইট হ্যাজ দিলে ঠিক হবে, তাহলে তখন আমরা ইট হ্যাজ দিব। আর অবশ্যই মনে রাখতে হবে ইট হ্যাজের পরে সাধারণত ভার্ব থ্রি থাকে। এখানে আমরা দুটি যদি উদাহরণ দেখে নিই, একটা দেখেন, ইটস আ বিউটিফুল ডে। এখন যদি আমি এখানে বলি ইট ইজ আ বিউটিফুল ডে, তাহলে কিন্তু অর্থ মিলে যাচ্ছে। তার মানে এখানে হলো ইট ইজ আ বিউটিফুল ডে, এটি একটি সুন্দর দিন। এখানে ইটস মানে হলো ইট ইজ। এরপরে যদি দেখি ইট বিন, এখন যদি আমি দিই ইট ইজ বিন, ইজের পরে সাধারণত আমরা এরকম করে স্ট্রাকচার পাই না গ্রামারে অথবা আমাদের টেন্সে, যে ইট ইজের পরে আমরা বিন লিখবো সাধারণত, বিন রেইনিং। এখানে কিন্তু ইট হ্যাজ বসাতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা আমরা চলে যাই ইটস, মালিকানা। সাধারণত এটা দ্বারা মালিকানা বোঝায় পজিটিভ বোঝাতে। এটি হলো সাধারণত কি স্যার? পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, পজিটিভ প্রোনাউন যেমন মা, ইয়োর, হিজ, হার, এগুলোর মতোই, যেটা যেমন মালিকানা বোঝায় কোনো কিছুর, এই আমরা ইটস দ্বারাও আসলে মালিকানা বোঝাই। এখানে মনে রাখবো আমরা, যেমন হিজ এবং হার লেখার সময় যেমন কোনো অ্যাপোস্ট্রফি লাগে না, ঠিক তেমনি ইটস লেখার সময় কোনো অ্যাপোস্ট্রফি বসবে না। এটা ভুল করেও যদি আমরা যদি ইহার, ইহার বোঝাতে কার, ইহার, যখন আমরা ইটসের পরে আমরা অনেকে অ্যাপোস্ট্রফি দেই উপরে, কিন্তু উপরে অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো দরকার নেই। উদাহরণ বা বাংলা অর্থ যদি আমরা দেখে দেখেন, দ্য ডগ ওয়েগড ইটস টেইল, কুকুরটি তার লেজ নাড়ছিল। এখানে লেজটি কুকুরের নিজস্ব, তাই এটা ইটস বসেছে। দ্য কোম্পানি চেঞ্জড ইটস লোগো, কোম্পানি তার লোগো পরিবর্তন করেছে। তো এইটা হলো দেখেন ইটস, এই দুটো হলো কিন্তু আসলে আমাদের এখানে পজিটিভ বোঝাচ্ছে। ইটস যখন পজিটিভ বোঝাবে, ইহার অর্থে ইহার, কুকুরটি ইহার, কোম্পানি তার, লোগোটা চেঞ্জ করেছেন। তাহলে ইটস দ্বারা হলো মালিকানা, আর আমাদের ইট অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা ইট ইজ অথবা ইট হ্যাজ, এটা সংক্ষিপ্ত রূপ আমরা ইটস লিখে থাকি। ইট এবং এস এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি দেই, আর যেটা পজিটিভ সেটা শুধু ইটস। এরপরে চলেন আমরা একটু সহজে মনে রাখার একটা ট্রিক দেখি। কোনো বাক্যে কোনটি বসবে তার দ্বিধায় পড়লে আমরা মুখে মুখে ইট ইজ বসিয়ে দিন। যেমন মনে করেন ইট ইজ বসালে যদি বাক্যটা আমার কাছে সঠিক মনে হয়, তাহলে আমরা এখানে ইট ইজ বসাবো। যদি বাক্যটা বসালে মনে হয় যে এখানে কি ইট ইজ বসালে হচ্ছে না, হ্যাঁ, বা অদ্ভুত লাগে, তখন ইট হ্যাজ বসাবো। ইট হ্যাজ বসালেও যখন হবে না, তার মানে সেখানে ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া ইটস বসবে। আমরা এখানে দুটো উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দ্য কার লস্ট ইটস আর ইটস উইল, আমরা কোনটা বসাবো এখানে? ইটস বসাবো নাকি ইট ইজ বসাবো? তাহলে এখানে দেখো, দ্য কার লস্ট, এখানে কার, গাড়িটি কি করেছে, তার। আবার যদি লস্ট হলো ভার্ব, এরপর যদি আবার ইট ইজ বসাই অথবা ইট হ্যাজ বসাই, তাহলে কিন্তু বাক্যটার অর্থ এখানে মিলছে না। তাহলে আমরা এখানে যদি কি বসাই, ইটসই বসাই, যে ইহার, তাহলে কি লিখবো? দ্য কার লস্ট ইটস। এই ইটস, ইটসটা হলো আমাদের এখানে তাহলে উপযুক্ত, যার কোনো অর্থ আসলে হয় না ইট ইজ বসাইলে। আর যদি ইটস বসাই তাহলে কিন্তু মালিকানা বোঝায়। ইটস ক্লিয়ার দ্যাট দ্য ক্যাট লাভস ইটস নিউ টয়, এখানে দুইটাই আমি দিয়েছি ইটস ক্লিয়ার। এখন ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু বোঝা যায় এখানে কোনো ভার্ব নাই। তাহলে আমরা যদি এখানে ইট ইজ বসাই, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ক্যাট লাভ ইটস, এখানে আবার ইট ইজ বসালে কিন্তু অর্থ মিলবে না, তখন এটা অ্যাপোস্ট্রফি ছাড়া আমরা ইটস বসাইছি। ইহার, যে স্পষ্ট বিড়ালটি তার কোন, তার নতুন খেলনাটি পছন্দ করে। তো প্রথমে ইট ইজের অর্থ হলো
ইটস এর অর্থ হলো ইট ইজ এবং দ্বিতীয়টা হলো ইটস, সেটা হলো কি মালিকানা। মূল পার্থক্য যদি আমরা এক নজরে দেখি সেটা হলো ইটস যেটা অ্যাপোস্ট্রফি সহ, সেটা আসলে দুটি শব্দের একটি সংক্ষিপ্ত রূপ, সেটা ইট ইজ অথবা ইট হ্যাজ। আর 2 নম্বর যেটা দেখেছি ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া, সেটা হলো পজিটিভ। অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা সেটা হলো পজিটিভ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ট্রিকি এবং সহজ কোনো ভিডিও নিয়ে।